আসসালামু আলাইকুম, দিস ইজ ফায়াজ বিন হোসেন। ওয়েলকাম টু এফএস টিউটোরিয়াল। আজকে আমরা শিখব কিভাবে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট দিয়ে ইউটিউব থাম্বনেল তৈরি করা যায়। তাহলে চলেন শুরু করা যাক। প্রথমে আমরা দেখব আমাদের পেজের ওরিয়েন্টেশনটা ঠিক আছে কিনা। আমাদের ইউটিউব থাম্বনেলের জন্য অবশ্যই আমাদের ওরিয়েন্টেশনটা ওয়াইড স্ক্রিন 16:9 হতে হবে। তো আমরা 16:9 সিলেক্ট করে নিলাম। আর যদি আপনারা এখানে 16:9 না পেয়ে থাকেন তাহলে এখানে কাস্টম স্লাইড সাইজ যাবেন, সেখানে গিয়ে আপনি এখানে দেখতে পারবেন ওয়াইড স্ক্রিন অপশনটা। আপনি এই অপশনটাতে ক্লিক করলেই আপনার 16:9 অটোমেটিক্যালি পেজের ওরিয়েন্টেশন হয়ে যাবে। আমরা ওয়াইড স্ক্রিন 16:9 এটা সিলেক্ট করে নিলাম, নেওয়ার পরে ওকে দিলাম। ওকে দিলে আমাদের পেজের ওরিয়েন্টেশনটা ইউটিউব থাম্বনেলের ওরিয়েন্টেশন অনুযায়ী হয়ে যাবে। দেন আমরা Ctrl+A প্রেস করে ডিলিট বাটনটি ক্লিক করব, তাহলে আমাদের এখানে অ্যাড টাইটেল এবং সাবটাইটেলের ফিল্ডটা চলে যাবে। তারপরে ইনসার্টে যাব, সেখান থেকে আমরা শেপ সিলেক্ট করে রেক্ট্যাঙ্গেলটা সিলেক্ট করব এবং রেক্ট্যাঙ্গেলটা আমাদের পুরো পেজ জুড়ে দিয়ে দেব। দেওয়ার পরে আমাদের রেক্ট্যাঙ্গেলের শেপ ফিল এবং শেপ আউটলাইনটা আমরা লাইট ব্লু কালার করে নেব। তারপরে আমরা আবার আরেকটা রেক্ট্যাঙ্গেল নেব, সেই রেক্ট্যাঙ্গেলটা এবার পেজের অর্ধেকের বেশি অংশ জুড়ে নিয়ে নেব। নেওয়ার পরে রেক্ট্যাঙ্গেলে ডাবল ক্লিক করে আমরা আমাদের ইউটিউব থাম্বনেইলের যে টাইটেলটা আছে সেই টাইটেলটা আমরা এখানে লিখে নেব। আমি আমার টাইটেলটা লিখছি। আপনার টাইটেল লেখা শেষ হওয়ার পরে আপনি এটার ফন্টটা ইনক্রিজ করে নেবেন, যাতে এটা দেখতে অনেক সুন্দর লাগে। এখন আমি আমার ফন্টটা চেঞ্জ করে নেব। আমার ফন্টটা আমি এলআই সিরাজি মানহা ইউনিকোডটা নিয়ে নিলাম এবং এই ফন্টটা আপনারা যদি ইউজ করতে চান তাহলে অবশ্যই আপনাদেরকে এটা ডাউনলোড করে নিতে হবে, কারণ এই ফন্ট ডিফল্ট মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে থাকে না, এটা আপনাকে ডাউনলোড করে ইনস্টল করে নিতে হবে। এরকম অনেক ফন্ট আপনি lipighar.com-এ ফ্রিতে ডাউনলোড দিতে পারবেন। আমি ওখান থেকেই এই ফন্টটা ডাউনলোড দিয়ে নিয়েছি। এখন আমি আমার ফন্টের কালারটা ব্ল্যাক করে নিচ্ছি। এখন আমি আমার ফন্টের শেপটাতে ক্লিক করব। ক্লিক করার পরে আমি শেপের ফিলটা নো ফিল করে দেবো এবং শেপের আউটলাইনটা নো আউটলাইন করে দেবো। দেন আমরা ডিজাইনে গিয়ে ফরম্যাট ব্যাকগ্রাউন্ডে ক্লিক করব, তাহলে আমাদের ডান সাইডে একটা ফরম্যাট ব্যাকগ্রাউন্ডের প্রপার্টিস প্যানেল চলে আসবে। সেই প্যানেল থেকে আমরা চাইলে আমাদের টেক্সটের ইফেক্টগুলো চেঞ্জ করে নিতে পারি এবং এই প্যানেল দিয়ে আমরা আমাদের শেপের ইফেক্টগুলো চেঞ্জ করতে পারি। টেক্সট ইফেক্ট সিলেক্ট করার পরে গ্লো থেকে গ্লো এর প্রিসেট সাইজ ট্রান্সপারেন্সি একটু বাড়ায় অ্যাডজাস্ট করে নেব, যাতে আমাদের টেক্সটটা অনেক বেশি ফোকাসড হয়। তারপরে আমি ইনসার্টে যাব। ইনসার্ট থেকে আমি যেহেতু একটা সিভি নিয়ে কভার পেজ বানাচ্ছি, সেহেতু আমার সিভি যেটা আমি তৈরি করছি সেটা আমার সিভি কমপ্লিট হওয়ার পরে সিভিটাকে আমি এক্সপোর্ট করে পিএনজি ফাইল আকারে নিয়ে রেখেছিলাম এবং এখন আমি ওই পিএনজি ফাইলটাকে ইম্পোর্ট করব এখানে আমার থাম্বনেইলের মধ্যে। তাহলে আমার ইউটিউব থাম্বনেইলটা অনেক আকর্ষণীয় হবে। আপনারা আপনাদের কন্টেন্ট যেটা ক্রিয়েট করছেন সেই কন্টেন্টের একটা ছবি বা রিলেটেবল একটা ছবি আপনারা এখানে ইম্পোর্ট করে নেবেন। তারপরে আমরা আমাদের যে ছবিটা ইম্পোর্ট করলাম সেই ছবিটার পিছনে একটা ব্যাকগ্রাউন্ড শ্যাডো দিয়ে দেব। এখন আমি আবার ইম্পোর্টে যাব, সেখান থেকে আমি আমার মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের একটা পিএনজি ফাইল ইম্পোর্ট করব এবং ইম্পোর্ট করার পরে এটার পিছনে একটা গ্লো ইফেক্ট দিয়ে দেব। বাংলায় যে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট লেখাটা আছে, আমরা এটার কালারটা চেঞ্জ করে আমাদের পাওয়ার পয়েন্টের লোগোর যে কালারটা আছে এই কালারটা দিয়ে দেব। এটার জন্য আমরা ইউজ করব আইড্রপার টুল দিয়ে সহজেই আপনি যে কোনো কালার সিলেক্ট করে নিতে পারেন। আমার এখানে বাংলা ফন্টে সিভি লেখা আছে, আমি এটাকে ইংলিশ ফন্টে লিখব। সিভি লেখাটাকে সিলেক্ট করে আমার পছন্দ মতো একটা ওয়ার্ড আর্ট সিলেক্ট করব, তাহলে সুন্দর একটা ওয়ার্ড আর্ট হয়ে যাবে।
এখন আমি এর ফন্টটাকে একটু ইনক্রিজ করে দেব। আমি আমার ওয়ার্ড আর্টের গোলোটাকে আর একটু বাড়ায় দেব। হয়ে গেল খুব সুন্দর একটা ইউটিউব থাম্বনেল। এখন আপনারা এটাকে সেভ করে নেবেন। এটাকে সেভ করতে গেলে আপনারা ফাইলে যাবেন, ফাইলে গিয়ে এখানে সেভ অ্যাজ অপশন আছে, সেখান থেকে আপনি যেখানে সেভ করতে চান সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার এটাকে সেভ অ্যাজ পিএনজি অথবা জেপিইজি ফাইল, যে কোনো একটা ফাইলে আপনারা সেভ করতে পারেন। আমি পিএনজি ফাইলে সেভ করছি। এখানে জাস্ট দিস ওয়ান দেবেন। সেভ হয়ে গিয়েছে আপনার ইউটিউব থাম্বনেইলের যে পিকচারটা আপনি দিতে চান আপনার ইউটিউবে। আমরা এটা চেক করে নেই। এই যে আপনাদের ইউটিউব থাম্বনেইলের পিকচারটা। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট দিয়ে আপনারা একটা ইউটিউব থাম্বনেইল বানাবেন। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আর নতুন নতুন ভিডিও পেতে বেল আইকনটিতে ক্লিক করবেন। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।